ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি নিয়ে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে বোচকা ও ক্র্যাচসহ উচ্ছেদ করার চেষ্টা করছেন। তারপর থেকে সর্বমিত্রের সমালোচনা মেতেছে একটি পক্ষ। তাদের মতে সর্ব বাড়াবাড়ি করছেন, আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। বিপরীতে অনেকে প্রশংসায়ও ভাসাচ্ছেন। আসলে কে এই সর্বমিত্র, কি তার পরিচয়? সত্যিই কি তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন? এ বিষয়ে যা চলছে, এ সকল বিষয়ের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি জগন্নাথ হলের আবাসিক ছাত্র। সর্বমিত্র চাকমার বাড়ি রাঙ্গামাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়ালেখা করেছেন নটরডেম কলেজে। তবে সফলতার এ পথটা সহজ ছিল না। ঢাবিতে আসার দীর্ঘ 6 বছর পর হওয়া ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় আসেন তিনি। 50,000 টাকায় শিবিরের কাছে বিক্রি হয়েছেন। ফ্রি স্কলারশিপ পাওয়ার আশায় শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। তাকে নিয়ে এমন মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল। সেসব উপেক্ষা করে তিনি ডাকসু বিজয়ী হয়েছেন। সম্প্রতি তার ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সাথে যুক্ত হয়ে হাতে লাঠি নিয়ে ক্যাম্পাস থেকে ভবঘুরে উচ্ছেদ করছেন সর্বমিত্র। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল, বিশেষ করে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো এর সমালোচনা করে। তাদের দাবি, ভবঘুরে বা মাদকসেবী যেই হোক, কাউকে লাঠি দেখিয়ে তাড়ানো ডাকসুর কাজ নয়। কে অপরাধ করলে তাকে আইনের আওতায় দিতে হবে। শাস্তি দেওয়ার অধিকার ডাকসুর নেই। সূর্য সেন হলে ছাত্রদলের সদস্য সচিব তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, বিগত বছরগুলোতে এই ক্যাম্পাস ছাত্রলীগ শিবিরের সহিংসতায় এমনই হিংস্র পরিবেশ তৈরি হয়েছিল যে তোফাজ্জল নামের এক ছাত্রকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে এমন নৃশংসতা হয়েছে, সেখানে কোনো কিছু এখন স্ট্যান্ডার্ড হিসেবে ধরা চলে না। তবে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বড় অংশে দেখা গেছে বিপরীত সুর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে একটি অনলাইন পোল অনুযায়ী সর্বমিত্রের কাজের পক্ষে ভোট দিয়েছেন 95% শিক্ষার্থী। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বড় অংশ তাকে সমর্থন করছেন। তাদের মতে, ক্যাম্পাসে মাদকসেবীদের সুযোগ করে দিয়েছে কিছু রাজনৈতিক নেতারা। প্রতিদিন হয়রানির শিকার হতে হয়। সর্বমিত্র অন্তত সমস্যারা চোখের সামনে আক্রমণ করেছে। এতে আমাদের নিরাপত্তা বেড়েছে। এ নিয়ে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, যারা মাদকাসক্ত মাদক ব্যবসায়ী এবং ভবঘুরের বেশে থাকা হেরাজারদের পক্ষ নিয়ে সুশীলতা করে তাদের সাথে সুর মিলায়েন না। যারা এসব সুশীলতা করে তাদের রাতে রিকশায় বা একা ক্যাম্পাসে হেঁটে হলে ফেরা লাগে না হয়তো, কিন্তু আমার আপনার লাগে। আমরা ভুলে গাঞ্জাখোর রিকশাওয়ালাদের রিকশায় উঠে পড়ে কোথাও মরে পড়ে থাকলে বা কোনো ভবঘুরে আপনাকে হ্যারাস করলে ওরা আবার সুশীলতা করতে আসবে যে ডাকসু কি করে। সর্বসহ আমরা সবাই কাজ করছি, শিখছি। আমাদের এবং ওর কাজের গঠনমূলক সমালোচনা করবেন। কাজের ধরনে ভুল থাকলে শুধরে দিবেন, কিন্তু ওর এই ডেডিকেশনকে ভুলভাবে ফ্রেম করে ওকে ট্রায়ালে ফেলবেন না। আমাদের 5 মে হলের জন্য কি পরিমাণ স্বস্তি, ওর এই কাজটা কেবল আমরা জানি। মাদক ও সম্ভাব্য হেরাজারদের সাথে জিরো টলারেন্স। এ বিষয়ে সর্বমিত্র চাকমা বলেছেন, তিনি তার ক্যাম্পাসকে ভবঘুরে পাগল ও গাঁজাখোর মুক্ত দেখতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় 2 জন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছেন। তাই তিনি এমন একটি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করছেন এবং এটি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। সর্বমিত্র লিখেছেন, যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতি রাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায় না। উনার সাথে আরেকজন আরও বৃদ্ধ, উনিও মাদকাসক্ত। এ লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গিয়েছিল। ক্যাম্পাসকে মাদকসেবী মুক্ত করবেন জানিয়ে বলেন, এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন, তুললে আগায় 4 কদম। তাই লাঠি সোটা ছাড়া বা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় না। আমার নিজের এটার জন্য স্বার্থ সিদ্ধি নাই। আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে পাগল গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু। আজ আমাদের নারী শিক্ষার্থী 2 জন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। আমার চাওয়া এই ভবঘুরে পাগল হ্যারাসার মুক্ত ক্যাম্পাস গড়া। এ ডাকসু নেতা বলেন, কিন্তু এরকম প্রতিনিয়ত বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এভাবে প্রক্টোরিয়াল টিমের সাথে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করাটা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের কাজ না, আবার আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না এমনটাও না।
ভাইরাল ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন আমিনুল হক অভি নামক ঢাবির এক ছাত্র। তার পোস্টে তিনি উল্লেখ করেন যে এটি নতুন শিবির মনোনীত প্রশাসকের কাজ। ভিডিওটি ক্যাম্পাসের বার্ন ইউনিটের বিপরীত পাশের ফুটপাতে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় সর্বমিত্র চাকমা বৃদ্ধের কাছ থেকে তার জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তাকে শাসিয়ে বলছেন, আমি মিটিং করে তুলতেছি, এগুলো নাও। পরে প্রক্টোরিয়াল টিমের এক সদস্য এসে সর্বমিত্রের হাত থেকে লাঠি নিয়ে বৃদ্ধের বস্তায় একাধিক আঘাত করেন। বৃদ্ধ আমি ময়রা যাবো বলে প্রতিক্রিয়া জানান। সর্বমিত্র আবারও লাঠি হাতে নিয়ে বৃদ্ধকে হুমকি দেন, আর দেখব এখানে, এবং বৃদ্ধ না বাবা বলে উত্তর দেন। তার মানে সর্ববৃদ্ধকে আঘাত করেননি। তবুও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই সর্বমিত্রের আচরণের বিরুদ্ধে মন্তব্য করেন। এক শিক্ষার্থী মন্তব্য করেন, এদেরকে গুন্ডা বললেও ভুল হবে না। ভিডিওর প্রসঙ্গে সর্বমিত্র অভিযোগ করেন, ভিডিও পোস্টকারী ঘটনাস্থলকে ভুলভাবে বার্ন ইনস্টিটিউট হিসাবে উল্লেখ করেছেন, যা ক্যাম্পাসের বাহিরের ঘটনা হিসাবে প্রচারিত হতে পারে। তিনি জানান, এই ধরনের উচ্ছেদ অভিযান সম্পূর্ণভাবে প্রশাসনের দায়িত্ব হলেও তিনি ডাকসুর সদস্য হিসেবে এটি করতে বাধ্য হয়েছেন। সবশেষে তিনি ঘোষণা দেন, আমি মাঠে আর থাকছি না, তবে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যাব। তিনি আরও অভিযোগ করেন যে তার প্রতিপক্ষরা এ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, অথচ এই ছেলেটা দলমত নির্বিশেষে কাজ করছে। সর্বমিত্র চাকমা ছোট হলেও তার দায়িত্ব বিশাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানোর জন্য তার প্রচেষ্টা উল্লেখযোগ্য। ডাকসু নির্বাচনে বিজয় হওয়ার পর থেকেই বিজয় শিবির প্যানেল অভিনব সব উদ্যোগ নিচ্ছে এবং সর্বমিত্র চাকমা সেই দলের অন্যতম একজন। শুধু উচ্ছেদ করে নয়, অন্যান্য দায়িত্বেও সর্বমিত্র চাকমাকে বেশ সরব দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের আরেক নাম ক্যাম্পাসের খাবার। খাবারের মান নিয়ে সবসময় অসন্তোষ থাকে শিক্ষার্থীদের মাঝে। সর্বমিত্র সেদিকেও নজর দিয়েছেন। ঢাবির মধুর ক্যান্টিনে গিয়ে নিজ হাতে তিনি খাবারের গুণগত মান যাচাই করছেন। অসঙ্গতি পেয়ে সতর্ক করে দিচ্ছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগাদা দিচ্ছেন। তবে মধুর ক্যান্টিনে তার হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ। মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে থাকায় এই ক্যান্টিনে শিবিরের প্যানেল থেকে বিজয় হওয়া সর্বমিত্র ইচ্ছাকৃত হস্তক্ষেপ করেছেন, এমন অভিযোগও উঠেছে। তবে এসব সমালোচনা পাত্তা না দিয়ে নিজের কাজে অটল আছেন সর্বমিত্র চাকমা। তাতে অনেকেই তাকে ফাটাকেষ্ট উপাধি দিচ্ছে, যা তিনি সাদরে গ্রহণও করছেন। তিনি বলছেন, লোকে আমাকে ভালোবেসেই ফাটাকেষ্ট বলছে, তাতে আমি খুশি। এছাড়া বলেন, দায়িত্বের জায়গাটা বিশাল, যতটা না কর্তৃত্ব। ফিমেল স্টুডেন্ট হ্যারাসমেন্টের শিকার হয়ে তার চোখ বেয়ে পানি পড়ে রাগে, ক্ষোভে, অভিমানে। একজন নারী এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে আপনি কখনো সে অনুভূতিটা অনুভব করতে পারবেন না। প্রতি রাতে ভাবি, 4-5টা পাতা উল্টিয়ে ক্রমের প্রায় শেষে 197 নম্বর ব্যালটে ভোট দিয়েছে, এটা স্রেফ একটা ক্রস চিহ্ন না আমার কাছে। কত ভরসা করেছে মানুষগুলো। বন্ধুরা, সর্বের এসব কাজ ভালো নাকি খারাপ হচ্ছে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।